একদিন পরই ঈদ, তাই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে সড়ক, রেল এবং নৌপথে মানুষের ঢল নেমেছে। এতে মহাসড়কের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে যানজটের পরিস্থিতি। জানাতে টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ, শুভ ঘোষ এবং বিল্লাল হোসেন। শুরুতেই যাচ্ছি আমরা অভিজিতের কাছে। অভিজিৎ, যানজট পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জি বিপাশা, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম ভোগান্তির কথা। এখন তীব্র রোদ, সেই তীব্র রোদকে উপেক্ষা করে এই ঘরমুখ মানুষ তারা খোলা ট্রাক, পিকআপে চড়ে, এবং এই যে লেনটা দেখছেন, এই যে এটি হচ্ছে উত্তরবঙ্গগামী যে লেনটা দেখছেন, সেটি হচ্ছে প্রায় 1.5 ঘন্টা যাবৎ আটকে রয়েছে এবং 1.5 ঘন্টা ধরে এই মহাসড়কে যানজট তৈরি হচ্ছে। এবং এই যমুনা সেতু পূর্ব থেকে এখন মির্জাপুরের বাউখোলা পর্যন্ত এই মহাসড়কের প্রায় 35 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজট নিরসনে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। এবং এই সেতু কর্তৃপক্ষ যখন এই মহাসড়কে যানজট সৃষ্টি হয় এবং সেতুর উপরে যখন এই সেতুর মহাসড়কের যে গাড়িগুলো সেতুর উপর চলে যায়, তখন কিন্তু সেতুর পশ্চিম অংশে টোল আদায় বন্ধ করে পূর্বে টোল আদায় শুরু করে এবং অনেক সময় পূর্বে টোল আদায় বন্ধ করে পশ্চিম অংশে টোল আদায় শুরু করা হয়। এইভাবে মহাসড়কটিতে যান চলাচল করছে এবং এই যে ভোগান্তি, এই যে তীব্র গরমের মধ্যে মানুষ যে ভোগান্তি নিয়ে যাচ্ছে, সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে চলেছে। এবং এই রাত পোহালেই কিন্তু ঈদ, এবং তারা বলছেন যে এবারের ঈদ যাত্রায় তারা যে যাচ্ছেন, এই আমি যে পয়েন্টটি দাঁড়িয়েছি, এটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পল্লী এলাকায়। এই এলাকাতে প্রায় 1.5 ঘন্টা যাবৎ এই যাত্রীরা, চালকরা তারা দাঁড়িয়েছিল। এই কারণে এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এই প্রখর রোদকে উপেক্ষা করে তারা ঘরে ফিরছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন শুভ কুমার ঘোষ। আমরা জানবো সিরাজগঞ্জের সর্বশেষ তথ্য। শুভ, জানাবেন আপনার সিরাজগঞ্জ অংশে মহাসড়কের কি অবস্থা রয়েছে? এখন পর্যন্ত যথেষ্ট চাপ রয়েছে যানবাহনের। এই মুহূর্তে যে ঈদের আগের দিন দুপুরবেলা আপনি দেখতে পাচ্ছেন যে হাটিকুমুর গোলচত্বর এলাকায় এখানে মাঝে মাঝে এসে একটা চাপ পড়ছে, আবার মাঝে মাঝে অনেকটা ফাঁকা যাচ্ছে। তবে যেহেতু যমুনা সেতুতে কিন্তু যে ঢাকাগামী লেন আছে, সেই লেনটা কিন্তু বন্ধ করে যমুনা সেতু পূর্বে যে যানবাহন গুলো আটকা পড়েছে যানজটে, সেগুলোকে কিন্তু ডাবল লেন দিয়ে পার করে নিয়ে আসা হচ্ছে, এমনটাই কিন্তু জানিয়েছেন টোল প্লাজা কর্তৃপক্ষ। ফলে মাঝে মাঝে এই মহাসড়কে এসে একটা বৃহৎ চাপ পড়ছে। তবে বাদ বাকি সময়টা কিন্তু এই মুহূর্তে খুব চাপ নেই এই মহাসড়কটাতে। তবে এখনো এই শেষের দিন, ঈদের ঠিক আগের দিন কিন্তু খোলা ট্রাক সহ বিভিন্ন ভাবে মানুষগুলো যাচ্ছেন। তবে ব্যক্তিগত যে পরিবহন গুলো আছে, ব্যক্তিগত কিন্তু পরিবহনের যথেষ্ট চাপ আমরা দেখেছি সকাল থেকে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সকালের দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের যে নলকা সেতু এলাকা আছে, নলকা সেতু এলাকাতে কিন্তু একটা যান বিকল হয়ে যাওয়ার কারণে সেইখানে কিন্তু আধা ঘন্টার মতো একটা ধীর গতি এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। এর বাইরে কিন্তু এখন পর্যন্ত এই সিরাজগঞ্জের মহাসড়কে যান চলাচলে কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। একদম নির্বিঘ্নে একটা ঈদ যাত্রা হচ্ছে এবং শেষ পর্যন্ত এই ঈদ যাত্রাটাকে নির্বিঘ্ন এবং নিরাপদ করার জন্য কিন্তু কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি হাইওয়ে পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি আজকে দেখেছি যে সেনাবাহিনীও কিন্তু এই হাটিকুমুর গোলচত্বর এলাকায় কাজ করছেন। এবং যে ওয়াচ টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এই ওয়াচ টাওয়ারে কিন্তু যে বগুড়া যে রিজিয়ন আছে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নে আসলে পুলিশ সুপারকে আমরা কয়েকদিন হলেই দেখছি। উনি গত কয়েকদিন হলেই কিন্তু এখানে নিজে অবস্থান করে এই দিক নির্দেশনাগুলো দিচ্ছেন, যেন এই উত্তরবঙ্গের যে উত্তর পশ্চিমাঞ্চলে 22 জেলা যানবাহনগুলো একটা চাপ আসবে, সেই চাপটা যেন এখান থেকে খুব সহজে সামাল দেওয়া যায়। তার বাইরে কিন্তু আসলে এই মহাসড়কে কোনো প্রতিবন্ধকতা নেই। এই আসলে সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঈদ যাত্রা সর্বশেষ। আমাদের সঙ্গে ঈদ যাত্রা আরো খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী বিল্লাল। আপনি একটু জানাবেন যে নারায়ণগঞ্জের সবশেষ ঈদ যাত্রার মহাসড়কের পরিস্থিতি কি রয়েছে? অভিজিৎ, ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে এই বৃষ্টিতেও কিন্তু মানুষ বাড়ির পথে রওনা হচ্ছেন, অর্থাৎ বৃষ্টিতে ভিজেও এখনো ঈদযাত্রায় ঘরমুখ মানুষের যে ঢল, সেটি কিন্তু ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে রয়েছে। আমরা একটু দেখাতে চাই যে মহাসড়কে এই মুহূর্তে আসলে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। একই সঙ্গে যাত্রীরাও কিন্তু এই বাস কাউন্টারগুলো এবং আশপাশে এলাকাতে অবস্থান করছেন। যখনই আসলে তাদের বাস আসছে, তখনই কিন্তু এই মুষল বৃষ্টির মধ্যেও তারা কিন্তু বাসে ওঠার চেষ্টা করছেন। যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে আজকে সকাল থেকেই এই ঈদযাত্রার শেষ দিনে 2 মহাসড়কে
পূর্ব দক্ষিণ অঞ্চলে যে 16 জেলার মানুষ বাড়িতে ফিরছেন তাদের কাছ থেকে কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তো আমরা সকাল থেকে বলে আসছিলাম, কিছুক্ষণ আগে কিন্তু নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন। তিনি ইতিমধ্যেই একটি যানকে আসলে 5,000 টাকা জরিমানা করেছেন। তবে যখনই আসলে ভ্রাম্যমাণ আদালত এখানে এসেছে তখনই কিন্তু বেশ কয়েকটি বাস কাউন্টার অর্থাৎ পরিবহনের যারা কর্মচারী ছিলেন তারা কিন্তু সেগুলো রেখে পালিয়ে গিয়েছিলেন। তো এখন আসলে যে বাড়তি ভাড়া সেটি কিছুটা কমেছে এবং ভ্রাম্যমাণ আদালতে এখানে আছেন, তারা অপেক্ষা করছেন যে আসলে যদি কোনো অভিযোগ কারো কাছে পাওয়া যায় কিনা। তবে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে এই বৃষ্টির পরপর এখন কিন্তু যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। তবে কোথাও কোনো ধরনের যানজট নেই, অর্থাৎ মেঘনা টোল প্লাজা পর্যন্ত যে 30 কিলোমিটার রয়েছে নারায়ণগঞ্জে, এই পথে আসলে যানজট নেই, বাড়তি চাপ রয়েছে। ঢাকা সিলেট মহাসড়কেও একই অবস্থা কিন্তু আমরা দেখেছি। হাইওয়ে পুলিশের কাশপুর থানার ওসি ওয়াহিদুজ্জামান আমাদেরকে জানিয়েছেন যে তারা 11টি পয়েন্টে তাদের তদারকি বাড়িয়েছেন এবং এটি আজকে মধ্যরাত পর্যন্ত তারা চালিয়ে যাবেন। এই হচ্ছে আমার কাছে দুই মহাসড়ককে এই মুহূর্তে সবশেষ স্টুডিওতে বিপাশা। ধন্যবাদ অভিজিৎ, শুভ এবং বিল্লাল।